সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি আলুর পোরবড়া রোল। এই রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পোরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে আগে থেকে আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে তেতো করে নিতে পারেন। দেখেন গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন রোলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে আজকে রোলটা তৈরি করব। আমি 1 টিস্পুনের মতো জিরা নিয়ে নিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। আমি এই ডোটাকে ভালো করে একটু মতে নিচ্ছি। এই ডোটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত মতে নিয়েছিলাম। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো চিকেনের পাউডার নিয়ে নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, কারণ এই রোলটা ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য চিলি ফ্লেক্সটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন পোরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখেন ফ্রাই করা হয়ে গেছে। যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এই মশলাটা তেলের উপরে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে কিছু ধনেপাতা কুচি আর 3টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন যে আলুগুলো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে আমি সবগুলো মশলার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। পোরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু নামানোর পর আমি নামিয়ে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি এখন ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটাকে আমি ছোট ছোট বলের শেপ করে কেটে নিচ্ছি। দেখেন ছোট ছোট বলের শেপ করে আমি ডোটাকে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প করে আটা নিয়ে নিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি একটা আটার গোলা তৈরি করব। তার জন্য দেখেন আমি পানি আর আটা দুটো একসঙ্গে মিক্স করে একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন রুটির মাঝখান থেকে রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। আমি একটা কলমের ঢাকটা নিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি একটা রুটির মধ্যে ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখেন এই ডিজাইনটা দেখে বুঝে নিতে হবে। এটা আসলে তৈরি করা খুবই ইজি। দেখেন আমি পুরটা দিয়ে দিয়েছি। এখন রুটির চারপাশটা আমি অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। এখন আমি কিভাবে এই রুটির বাসটা দিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছু নেই। দেখেন একটা রোল রেডি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু সবগুলা রোল তৈরি করে নিচ্ছি। এই রোলটা কিন্তু তৈরি করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। দেখেন সবগুলা রোল কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখন ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। অয়েল গরম হয়ে গেলে কিন্তু চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই রোলটা ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটে দিলে কিন্তু রোলের ওপরটা পড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য দেখেন রোলটা ভাজা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই রোলটা। এই আলুর পোরবড়া রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।